শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে সর্বাধিক পরিচিত। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যে এই করিডোরটি নিয়ে বেশ দুশ্চিন্তায় ভারত। চিকেন স্নেক যেন কিছুতে হাতছাড়া না হয় সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থাও নিয়েছে দেশটি। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপরে চিকেন স্নেক নিয়ে আরও দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরটির নিরাপত্তা বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে, যেখানে তিনি জোর দিয়ে বলেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী পদক্ষেপ নিয়েছে। উন্নত সামরিক সরঞ্জাম হিসেবে ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফেল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন, করিডোরে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট এবং যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করতে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। চিকেন স্নেক নামে খ্যাত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি মূলত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। করিডোরের দুই পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান অবস্থিত। সিকিম রাজ্যটি এর আগে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল, কিন্তু রাজনৈতিক মারপ্যাঁচে 1975 সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।